ঈদুল আজহার সামনে গোপালগঞ্জে গবাদি পশুর খামারে ব্যস্ততা। গত বছর ভারত থেকে গরু না আসায় লাভবান হয়েছিলেন খামারিরা। এবছর তাই অনেকেই বেশি করে গবাদি পশু লালন পালন করেছেন। চাহিদার চেয়েও এবছর বেশি গরু প্রস্তুত হচ্ছে গোপালগঞ্জ জেলায়। সহকর্মী সজীব বিশ্বাসের পাঠানো তথ্য, ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। নিচু ও সমতল ভূমি হওয়ায় ঘাস ও গোখাদ্যের অভাব নেই গোপালগঞ্জ জেলায়। প্রাকৃতিক খাবারেই তাই জেলার ছোট বড় প্রায় 5,000 খামারে যত্নে লালন পালন করা হচ্ছে গরু ও ছাগল। খৈল, গমের ভুসি, ধানের কুড়া আর সবুজ ঘাস খাইয়েই কোরবানির জন্য নিরাপদ গরু মোটাতাজা করছেন খামারিরা। ঘাস, খ্যার, খোল, ভুসি, কুড়া ধরনের খাবার খাই। আমরা চাই যাতে ভারত থেকে গরু না আসুক। ভারত থেকে গরু আসলে আমাদের প্রান্তিক চাষিদের পরে একটা খারাপ পড়ে। গোখাদ্যের যা দাম যে হারে বাড়ছে তাতে তো আমাদের প্রচুর খরচা হচ্ছে। গবাদি পশু লালন পালনের প্রবণতা বাড়ছে খামারের সংখ্যা। ফলে খামারে কর্মসংস্থান সৃষ্টি হয়েছে অনেকের। কুরবানির হাটে তোলালেই গরু গেলে প্রস্তুত করতে আছে। দানার খাবার দিয়ে যেমন আপনার ভুট্টা গুঁড়ো, চাউল, ধান, পরে বিভিন্ন আমাদের নিজেদের হাতে খাবার তৈরি করে আমরা নিজেরা খাওয়াই। কোরবানি আসতেছে, ঈদেতে আমরা সেল দেওয়ার ইচ্ছা আছে। গরুরও তাজা বানানোর জন্য ভালো খাবার দাবার দিচ্ছি। জেলা প্রাণী সম্পদ সূত্রে জানা গেছে, এই বছর জেলায় কোরবানির পশুর চাহিদা প্রায় 36,000, যা গত বছরের তুলনায় কিছুটা বেশি। তবে প্রস্তুত হচ্ছে চাহিদার তুলনায় 5,000 বেশি গবাদি পশু। দৃষ্টিপুষ্টকরণের জন্য আমরা বিভিন্ন খামারিদের বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে আমরা গরু মোটাতাজাকরণের জন্য ষাঁড় গরু রেডি করছি। গোপালগঞ্জে চাহিদা আছে 35,441। ফলে আমরা দেখছি যে প্রায় 5,517টা গরু উদ্বৃত্ত থাকবে। গোখাদ্যের দাম বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন প্রান্তিক খামারিরা। বলছেন, এবারও ভারত থেকে গরু না আসলে লাভবান হবেন তারা। শাকিলা আজিজ, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ। ফিনিশ আপনার ঘরবাড়ি ও আঙ্গিনার সকল কীটপতঙ্গ ধ্বংস করে। মশামাছি এবং জীবাণুমুক্ত পরিবেশের জন্য ফিনিশ স্ট্যাবল ব্লিচিং পাউডার এবং ফিনিশ লিকুইড ব্যবহার করুন।